তো কথা হচ্ছে ভাই যে বসেন ভালো করে কথাগুলো মন দিয়ে শুনেন যে প্রত্যেক জিনিসের একটা মেন আছে, প্রত্যেক জিনিসের হেড আছে। তো কথা হচ্ছে যে সব জিনিসের একটা মেন আছে। যত পৃথিবীতে ইবাদত আছে ভাই, যত ইবাদত, সমস্ত ইবাদতের হেড হলো, মেন হলো মুনাজাত করা, হাত উঠিয়া দোয়া করা। বুঝতে পেরেছেন? যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মগজ বলা হয়েছে, যে যেরকম মানুষের বডির হেড হলো মাথা, তো সমস্ত ইবাদতের হেড হলো মুনাজাত করা, দোয়া করা আল্লাহর কাছে। বুঝতে পেরেছেন? তো এইটা খুব বড় ইবাদত ভাই। সমস্ত ইবাদতের হেড, সমস্ত ইবাদতের মেন, সমস্ত ইবাদতের মা হাত উঠিয়ে দোয়া করা। তো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে হাত উঠান, করন্দন করেন। যে লোকটা পাপ করে না, আল্লাহর কাছে কাঁদে না, আল্লাহর কাছে ক্ষমা চাহে না, আল্লাহ ওই লোকটাকে ভালোবাসেন। যে লোকটা পাপ করেছে কাঁদবে, তোবা করবে, গিড়গিড়াবে, আল্লাহ ওকে ভালোবাসেন। বুঝতে পেরেছেন? তো আপনাকে কি করতে হবে? যে আল্লাহর কাছে কাঁদতে হবে, দোয়া করতে হবে। যত ইবাদত আছে সমস্ত ইবাদতের হেড হলো মুনাজাত। মুনাজাত করে আল্লাহ যতটা খুশি হবে, অন্য ইবাদত করে অতটা খুশি হবেন না। আর মুনাজাত যখন করবেন, আল্লাহর কাছে যখন হাত উঠাবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে যখন হাত উঠিয়ে নেবেন, আল্লাহ আপনার হাত খালি ঘুরাবে না ভাই। আল্লাহ ঘুরাইতে পারবে না, ঘুরাইবে না। আল্লাহ জানে না এটা ঘুরাইতে জানে না। বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকে দিবেই, কিন্তু আপনাকে চাহার মতন করে চাইতে হবে, আগে জানতে হবে, আগে শিখতে হবে। আর তাড়াহুড়া করতে হবে না। যদি তাড়াহুড়া করেন, ওই একটা লোক দোয়া করছে যে আল্লাহ, এই যে কিছু লোক আছে, কয়েকটা লোক মোবাইলে ওই লেগে দেখে শুনুন, বুঝতে পেরেছেন? এরা জানে কিছু না, লাইভ চলছিল, এখন দেখেছে যে জালসা করছে, বিনা কামে ফোন লাগিয়ে ডিস্টার্ব করছে। বুঝতে পারছেন? মানে কিছু শয়তান কুলাঙ্কারের বাচ্চা পৃথিবীর মধ্যে জন্ম নিয়ে যা আছে, ও চীনের লোক শান্তাইছে, মানে রেকর্ডিং হতে দেয় না, লাইভটা চলতে দেয় না। বুঝতে পারছেন? খালি শান্তাইছে। তো কথাগুলো ভালো করে শুনেন ভাই, যে আপনি তাড়াহুড়া যদি করেন, কোন জিনিস চাইলেন, খালি তাড়াহুড়া করছেন, আল্লাহ দিবে না। তাড়াহুড়া করলে দিবে না। আপনি দোয়া করে ছেড়ে দেন, দোয়া করতে থাকেন, করতে থাকেন, আল্লাহ দেখবে, 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 যদি পচা ছাড়ে না, আপনাকে দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? তাড়াহুড়া করলে আল্লাহ বলছে আমি তাকে তাড়াহুড়া করলে দেব না। একটা লোক তাড়াহুড়া রাখছে, আল্লাহ যদি হাতে টাকা দিয়ে দাও আল্লাহ, তাহলে লোককে খালি টাকা ধার দিব, ফকির মিসকিনকে, গরিব দুঃখী খালি টাকা দান করবো, আমিন আমিন। এরকম করে একটা ফেরেশতা আইসা কি করেছে, পাঞ্জরে টাকা, এটা বড়কা ব্যাগ, টাকা ভরা ব্যাগ, আর পাঞ্জরে দিয়েছে, আর পাঞ্জরে যখন টাকার ব্যাগ দিয়ে চলে গেছে, ই তখন আমিন কে যদি দেখছে বাবা টাকার ব্যাগ, চেন খুলে দেখছে তো খালি 500 টাকা লোড, বাড়িয়ে চলে আসছে। কি কইছে, কাম হয়ে গেছে। যাইছে একটা ফকির এসে বলছে, ভাই, ফকিরটা এসে বলছে, ভাই আমাকে 10টা টাকা দেন, ভাই আমি কিছু খাইনি, তো ভাই কিছু খাবো, কিছু খাইতে দেন ভাই। কান্তিপারে মুন্টু মাস্টার এখানে শিখি আসেনি, কান্তিপারের মুন্টু মাস্টার, উনি 5000 টাকা দান দিয়েছেন। নারে তাকবীর, জোরে আল্লাহু আকবার কহনা। যে ছেলে পিলে কি তোমার ব্যাটারি চার্জ বসে গেছে নাকি? হ্যাঁ, তোমরা নারা লাগা বুড়া মানুষের ব্যাটারি চার্জ বসে গেছে, তোমার কি তো চার্জ এখন ফুল হয়ে যায়, মানে দিবা এমন করে সামিয়ানাকে লটকে ছিড়া ফেলে যাবে। নারে তাকবীর, এই যে দেখো হিলতে লেগেছে, দেখো জোরে লাগাবে, নারাটা একটু জোরে লাগাবে। যাক আলহামদুলিল্লাহ, মুন্টু মাস্টার দিয়েছে 5000 টাকা। আল্লাহ 5,05,00,000 মিলে গ্রহণ করো। আল্লাহর জীবনের গুনাহ খাতা maaf করিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, আল্লাহকে জান্নাতবাসী করিও মাওলা। আসেন, আর যদি কেউ ভাই দান দিবেন তো দেন, 2 টাকা তারা বলে দিচ্ছি, তো দোয়া করবেন ভাই। তো ওই লোকটাকে দোয়া করে বলছে যে, ফকিরটা বলছে আমাকে কিছু দাও ভাই, তো ফকিরটাকে ঢাক্কা মেরে উল্টে ফেলে দেয় যে শালা আইজি বড় লোক, আইজি টাকা যেতে চলেছে। ফকিরটা ঘুরে চলে গেল বেজ্জত হয়ে। এইবার টাকার ব্যাগ যদি খুলে দেখছে তো কাঠলের পাত ভরা আছে, একটাও টাকা নেই। তার মানে চলে আসলো। তো ভাই, বড় লোক হলে গরিবকে হেলা করবেন না, হিয়ানত করবেন না, গরিব দুঃখীকে কষ্ট দিবেন না। গরিব দুঃখী যারা, ওদের সহযোগিতা করবেন, মানুষের হেল্প করবেন, ধার দিবেন, মানুষের সাথে চলাফেরা করবেন, ফকির মিসকিনকে দিবেন, ইয়াতীমকে দিবেন, সবকে দিবেন। আর দোয়া করবেন, আল্লাহর কাছে যেটা চাহার হালাল জিনিস চাইবেন, আর আল্লাহর কাছে চাইবেন তো ছোট জিনিস চাইবেন না।
বড় বড় জিনিস চাহেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাহেন, আল্লাহ যদি দিয়ে দেয় দিবে তো ইনশাআল্লাহ দিবে। তো আল্লাহর কাছে চাহেন, আল্লাহ যদি সারা পৃথিবীর মানুষের মনের আশা মিটিয়ে দেয়, দিলের তামান্না মিটিয়ে দেয়, তো আল্লাহর কাছে যেরকম সমুদ্রে একটা সুই ডুবিয়া যতটা জল উঠে সুইয়ের আগালে অতটা কমাইতে পারবে না মানুষ। আল্লাহর কাছে এত আছে, এত আছে, আল্লাহ কোনদিন ঘুরাইবে হাত খালি হাত আপনার? ঘুরাবে যে জীবনে ঘুরাবে না। তো আল্লাহর কাছে হাত উঠান। হাত উঠাতে গেলে আপনাকে শিখতে হবে কেন করে হাত উঠাতে হবে, কখন হাত উঠাতে হবে, টাইম জানতে হবে, সময় জানতে হবে, তারপরে দোয়াটা করতে হবে, না তো দোয়া কবুল হবে না সব সময়। কখন হবে? আল্লাহর নামে বললেন, তোমরা রাত্রিটাকে 3 ভাগ করে 2 ভাগের পরে রাত 2টার পরে দোয়া কবুলের টাইম রে ভাই, ওই টাইমে দোয়া কবুল হয়। আল্লাহ দুনিয়া ভি আসমানে এসে দেখেন যে কোন বান্দা আমাকে ডাকছে, যে বান্দা আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে বান্দা আমার কাছে ক্ষমা চাইবে তাকে আমি ক্ষমা করব, যে বান্দা আমার কাছে ভিক্ষা চাইবে ওকে আমি ভিক্ষা দেব, যে বান্দা আমার কাছে আশ্রয় চাইবে তাকে আমি আশ্রয় দিব। তো রাত 2টার পরে আপনি মসজিদে যাবেন, সুন্দর করে উযু করবেন, আর সুন্দর করে উযু করে, আর উযুটা ভালো করে উযু করতে হবে ভাই, শিখে নেবেন উযু করতে। আর সুন্দর করে উযু করে মসজিদের একটা কোণাতে যাবেন, আর একটা মসজিদের কোণাতে যায় এই মাওলানার ভাই আব্দুল মাতিন সাহেব আল্লাহ 200 টাকা দিয়েছে, 2 লক্ষ কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করো মাওলা, আমিন আমিন। এবার মসজিদের কোণাতে যাবেন আর 2 রাকাত নামাজ পড়বেন, আর 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কুল সূরা। আর 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিয়া হাত উঠিয়ে নেবেন, আর হাত উঠিয়ে লিয়া হাত, মানুষ দোয়া করতে জানে না, হাত উঠিয়ে লাগলো দড়ি পাকাইতে, আমিন আমিন আল্লাহুম্মা আমিন, এরকম করে দড়ি পাকিয়ে দোয়া কবুল হবে। কেন কই আমিন আল্লাহুম্মা আমিন এরকম করছে, লোক মুচড়াইছে, কেন কই আল্লাহ আমিন আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, লোক মুচড়াইছে, এর করে দোয়া কবুল হবে? দোয়া করার একটা নিয়ম জানতেন না, দোয়া কবুল সারা জীবন দোয়া করেন কিছু কবুল হবে না, বুঝতে পেরেছেন? দোয়ার একটা নিয়ম জানেন, আপনি হাত রেখে একটু ফাঁকা রাখবেন, ওই দড়ি পাকাপাকি করবেন না, একটু ফাঁকা রাখবেন, এরকম উঠবে না, এরকম করবেন। এমার্জেন্সি চাহেন তো এরকম করবেন, আল্লাহ এখনই দাও, আল্লাহ এখনই দিতে পারলা। আর যদি কহেন যে একটু দেরিতে লাওয়া যাবে তাহলে ঠিক আছে, আল্লাহ এইভাবে হাত উঠে দিলেন। ফার্স্টে পড়বেন ফলিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরশি রাব্বিল আলামিন ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই দোয়াটা যদি আপনার জানা না থাকে, মুখস্থ না থাকে, তাইলে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর পড়তে হবে না, ওয়া ইয়াকা নাস্তাইন থেকে ছেড়ে দিবেন, দিয়া তখন দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম পড়ার পরে আপনি যে দোয়া জানেন তো 2-4টা পড়েন, আর না জানেন তাইলে বাংলা ভাষাতে এবার শুরু করে দেন, নিজের ভাষাতে, নিজের মাতৃভাষায়, নিজের ভাষাতে আল্লাহকে বলতে লাগেন, আল্লাহ আমাকে টাকা দাও, পয়সা দাও, আল্লাহ তুমি অর্থ দাও, সম্পদ দাও, বেটা দাও, বেটি দাও, আল্লাহ তুমি জমি দাও, জায়গা দাও, বাড়ি দাও, ঘর দাও, কোনো পদ দাও, সম্মান দাও, ইজ্জত দাও, কোনো কিছু দাও, জান্নাত দিও, মানে যেটা চাইবেন। আপনার কথাটা যখন বলবেন আপনি জোরে কথা বলবেন না, গুনগুন করে বলবেন, আর মাথাটা নিচু করে আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে আর একবারে করজোড় হয়ে আল্লাহ বলছেন, ওদনি আস্তাজাবেলাকুম, তোমরা আমার কাছে হাত, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও, আমি তোমার দোয়া কবুল করব। আল্লাহ কবুল করার জন্য বসে আছে ভাই। আর যখন দোয়া করবেন তখন বিনয়ের সাথে দোয়া করবেন, করন্দন করবেন, একটু করে হালকা কাঁদবেন, আর কান্নার মতো হয়ে সিলিন্ডার হয়ে অনয় বিনয় হয়ে একবারে করজড় হয়ে, একবারে জড়সড় হয়ে, একবারে লাড্ডু সাড্ডু আল্লাহর কাছে একবারে সিলিন্ডার হয়ে কাঁদবেন, হাও মাও করে কাঁদবেন। কোনো গুনাহ যদি জীবনে করে থাকেন কাঁদবেন আর মাপ চাইবেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, পাপ করব না, আল্লাহ মাফ করে দাও। এবারে হাও মাও করে যখন কাঁদবেন, আল্লাহ আপনার কানুন দেখে, হাও মাও দেখে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু ভাই কাঁদতে হবে। হযরত উমর বললেন, আল্লাহর রাসূলকে বললেন, নবী গো
আমি সেদিন বুঝতে পারতাম, যেদিন দোয়া কবুল হয়ে যেত আমি বুঝতে পারতাম। আল্লাহর রাসূল বললেন, ওমর তুমি কেন করে বুঝতে পারতা? বললাম আমি যখন দোয়া করতাম নবী গো, আমার চোখ দিয়ে ঝরঝর করে দু ফোঁটা জল বেরিয়ে গেল। আর যখন জল বেরিয়ে যেত, আমার চোখ দিয়ে যখন জল বেরিয়ে আসতো নবী গো, তখন আমি কি করতাম? আমার চুলগুলো, শরীরের লোমগুলো কাটা কাটা হয়ে দাঁড়িয়ে যেত। আমি তখন বুঝতে পারতাম যে আমার দোয়া কবুল হয়ে গেছে। তো ভাইরে আমার হাদিস আছে, আল্লাহর রাসূল বলেছেন, যদি দোয়া করতে করতে আপনার কাঁদন বেরিয়ে যায়, চোখ দিয়ে যদি জল বেরিয়ে যায়, আপনি জেনে নেবেন যে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তো দোয়া কবুল হয়ে চোখ দিয়ে যদি জল বেরিয়ে যায়, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আর যদি দোয়া আপনার চোখ দিয়ে পানি বের না হয়, যতক্ষণ বের না হবে এতে সন্দেহ আছে, বুঝতে পেরেছেন? তো আপনি দোয়াটা করবেন, মসজিদে যে কানবেন, গিড়গিড়াবেন আর কানবেন, আর দোয়া কবুল